নমস্কার, হ্যালো অ্যান্ড ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডে ইজ দ্য ডে যখন আমরা ডায়েরিতে একসাথে লিখি একটা দারুণ চ্যাপ্টার। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম দুলহান ডায়েরিজ, পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস, অবশ্যই বিয়ের সব রকমের আয়োজনের যা যা দরকার হয় ওয়েডিং চেকলিস্টে আমরা চেষ্টা করি সেগুলোকে কভার করতে। তাই আজকে ওয়েডিং চেকলিস্টে এমন একটি সাবজেক্টকে আরো একবার তুলে ধরছি, যে সাবজেক্টটা স্পেশালি উইমেন কান্ট ডু উইদাউট। যার যবেই বিয়ের ডেট হোক না কেন, কেউ যদি 2040-এও বিয়ে করে, তার কিন্তু এখনই একটা ধারণা আছে সে কিরকম সাজবে, কি পরবে, কিরকম জুয়েলারি হবে, কিরকম মেকআপ হবে। তাই আজকে ওয়েডিং চেকলিস্টে পাচ্ছি আমরা দুজন ড্যাশিং বিউটিফুল মেকআপ আর্টিস্টদের, যাদের সাথে হবে এক্ষুনি যাদের সাথে হবে আলাপ, তারা হলো সুনেত্রা পল এবং রাজন্যা ঝা। তাই আর দেরি না করে লেট মি ওয়েলকাম দ্য লাভলি লেডিজ। হাই, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? হাই, খুব হাই, ভালো আছি। গ্রেট। তো তোমরা সব ব্রাইডসদেরকে আরো বিউটিফুল করো, কারণ তোমাদের কাজ আমি দেখেছি, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি কয়েকটা ছোট ছোট নিদর্শন সকলকেই দেখাচ্ছি। সুনেত্রার কিছু কাজ যেটা এখনই আমার কাছে রয়েছে, and the beautiful bride, and it's amazing. রাজন্যার একটা দুটো কাজ দেখাই, রাজন্যার ব্রাইড, রাজন্যার অ্যামেজিং কাজকর্ম। তাই দুজন বিউটিফুল মেকআপ আর্টিস্টদের যখন আমরা পেয়েছি, প্রথম প্রশ্ন হচ্ছে, সুনেত্রা এবং রাজন্যাকে আমি একই প্রশ্ন করছি, তোমরা ইন্ডিভিজুয়ালি উত্তর দিও। কত বছর ধরে তোমরা ব্রাইডদেরকে এত সুন্দর করে সাজাচ্ছ? It's been 7 years. আমি বলতে পারি আমি মানে ভীষণ বিগিনার, লাইক আমি 1-2 বছর হয়েছে আমি শিখেছি মেকআপটা। তো মেকআপটা শেখার সঙ্গে সঙ্গেই আমি মানে ক্লায়েন্টস নিতাম। ব্রাইডসটা খুব একটা করি না, খুব রেয়ার ব্রাইড করেছি, 2-3টে ব্রাইড করেছি, তাও আবার এঙ্গেজমেন্ট ব্রাইড করেছি, একটা বেঙ্গলি ব্রাইড করেছি। তো বেসিক্যালি আমি 7 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি, মানে মেকআপ ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সিং করার জন্য। আদারওয়াইজ আমি 20 ইয়ার্স ধরে এই মেকআপ ইন্ডাস্ট্রিতেই রয়েছি। লাইক আমি ডিওরের ইস্টার্ন জোনের হেড মেকআপ আর্টিস্ট ছিলাম। আর আদারওয়াইজ দেন মানে আমি চেষ্টা করি যে ফ্রিল্যান্সিংটা অনেক বেটার হয়, সময় দেওয়া যায়, ফ্যামিলি ক্যান অল, অনেক অপশন থাকে। সো বেসিক্যালি আমি ব্রাইডাল ছাড়াও শুটস, লাইক জুয়েলারি ব্র্যান্ডস, আপনার গার্মেন্টস ব্র্যান্ড, সব রকম মানে কমার্শিয়াল শুটসও করে থাকি। অ্যামেজিং, মানে তোমার একটা দারুণ এক্সপিরিয়েন্স পোর্টফোলিও রয়েছে। অ্যান্ড রাজন্যা, দো শি হ্যাজ জাস্ট স্টার্টেড মেবি 1-2 বছর, বাট আই এম শিওর দ্যাট বড়দের থেকেই ছোটরা অনেক বেশি শেখে, এবং কাজ করতে করতেই শেখা যায় না। দ্যাট ইজ আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু কিপ ডুইং গুড ওয়ার্ক। এবার আমি একটু বিয়ের প্রসঙ্গে আসি, বিকজ অ্যাজ ইউ নো আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে দুলহান ডায়েরিজ। তো এই যে একটি মেয়ে যখন তার বিয়ের ডেটটা মোটামুটি ফাইনাল, তখন ডেফিনেটলি তোমাদের কাছে কল আসে, ইউনো, বুকিং এর জন্য ইত্যাদি। এখন অবধি হোয়াট হ্যাজ বিন দ্য ক্রেজিয়েস্ট রিকোয়েস্ট দ্যাট ইউ হ্যাভ গট? যখনই কাউকে সাজিয়েছো, ক্রেজিয়েস্ট রিকোয়েস্ট, স্পেশালি যদি কোনো ব্রাইডের সাইড থেকে এসে থাকে, একটু গল্প শুনবো। ফার্স্ট অফ অল, একটা আমি নতুন ব্রাইড মানে রিসেন্ট একটা ব্রাইড করলাম, এঙ্গেজমেন্ট ব্রাইড। তো ওনার ফার্স্টে বক্তব্য ছিল হচ্ছে আমার বরের জন্য খুব ভালো লাগে দেখতে। তো সেটা হলো একটা ব্যাপার, সেটা তো সবারই থাকে একটা মনে মনে। মানে ওনার বর হচ্ছে মানে বেশি ডার্ক লিপস্টিক পছন্দ করে না, বেশি ডার্ক আইশ্যাডো পছন্দ করে না, বেশি মেকআপ পছন্দ করে না। তো ওনার বক্তব্য ছিল হচ্ছে যে একদম সিম্পল এর মধ্যে মেকআপ করতে হবে, ভীষণই লাইট মেকআপ, ভীষণই। এবার আমি ওকে বলেছি যে কারেক্টার দেওয়ার পর তো একটা তো কভারেজ লাগবে, মানে বেসিক লাগবে, একটা ফুল কভারেজ, একটা ফাউন্ডেশন লাগবেই। তো সেই ক্ষেত্রে তো ওনার একটা বক্তব্য ছিল আপনি তুমি যা খুশি করে দাও, আমার বরের যেন আমাকে খুব ভালো লাগে।
তো মানে উনি ব্যাপারটা খুব মানে সার্কাস্টিকলি ভীষণ বলেছিল আমাকে যে ব্যাপারটা যেন খুব সুন্দরভাবে হয়। আমি তো নিশ্চয়ই, একদম আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেকআপটা ভীষণ সুন্দর হবে। তো এই একটা হলো। আর একটা ছিল মানে ভীষণ ফেসটা খুব ডাল ছিল, পিম্পলস ভর্তি ভর্তি ছিল। তো সেই ক্ষেত্রে বলেছিল যেন পিম্পলস যেন একদম দেখা না যায়। তো সেই ক্ষেত্রে তো মানে ওই আর কি, মানে খুবই সুইটলি সবাই খুব সুইটলি কথাবার্তা যখন বলে না, যখন মানে ডিমান্ডস করে, খুব ভালো লাগে ব্যাপারটা। ডিমান্ড মানে ওরা মানে একদম ট্রাস্টলি বলে না আমাদেরকে, যে খুব জেনুইন ট্রাস্ট করে বলে, যে সেই ক্ষেত্রে মানে খুব সুইট লাগে ব্যাপারগুলো নিতে। তো এটাই হলো আপাতত। গ্রেট, তাহলে রাজন্যার গল্প শুনলাম। এবার সুনেত্রা, একটু শুনি তোমার কোন একটা মজার গল্প বা সাম এক্সপিরিয়েন্স দ্যাট উইল অলওয়েজ রিমেম্বার, ইউল রিমেম্বার। আমি আমার বেসিক্যালি মজার এক্সপেরিয়েন্স সব ক্ষেত্রেই হয়ে থাকে। কারণ প্রত্যেকটা ব্রাইডেরই একটাই আমার কাছে রিকোয়েস্ট থাকে, "দিদি আমাকে যেন খুব সুন্দর লাগে।" অবভিয়াসলি প্রত্যেকটা ব্রাইডই চায়। সাথে এটাও থাকে যে, "দিদি আমাকে একদম মেকআপ করবে না।" মানে একদমই যেন মেকআপ না থাকে, আবার আমাকে যেন দেখতে সুন্দর লাগে। তো বেসিক্যালি আ এটা মানে এই জিনিসটা নিয়ে সব ব্রাইডই আমার কাছে আসে। তো রিসেন্টলি একটা ব্রাইড ঠিক বলব না, she was a bride but after her pregnancy, মানে ওর বেবি হবার পরে আ ও ওর বেবির মানে অন্নপ্রাশনের জন্য আমাকে বুক করে রিসেন্টলি, লাইক জাস্ট 10 ডেজ এগো এই জিনিসটা হয়েছে। তো মানে ও অনেকটা মোটা হয়ে গেছে। তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে, "হ্যাঁ, মোটা হয়ে গেছো ঠিক আছে। বাট এটা তো জেনুইন ব্যাপার না যে আফটার বেবি তো অনেক মাই মোটা হয়ে থাকে।" অ্যান্ড I was also in মানে যখন প্রেগন্যান্ট ছিলাম আফটার মাই বেবি I was 87 কিলো, মানে ইটস হিউজ। সো ওটা আমি বোঝাতে চাইছিলাম ওকে যে, "না তুমি মন খারাপ করো না অ্যান্ড অল।" তো ওর বেসিক্যালি ছিল যে, "সুনেত্রা দি আমার মুখটা যেন একদম ছোট্ট লাগে আর বাচ্চা যেন লাগে।" বেসিক্যালি ওর বাচ্চা লাগাটা খুব ইম্পোর্টেন্ট ছিল। তো ওটা আমার জন্য খুব মানে আ মনে হয়েছিল যে হ্যাঁ, বা ঠিক আছে ও যেমনই দেখতে, ও খুবই সুন্দর দেখতে। আ সাথে ওকে বাচ্চা লাগানোটাও হচ্ছে মানে ওর ফেসটা যাতে বেবি লাগে দেখতে। তো বেসিক্যালি সেটা উম করতে সাকসেসফুল ও হয়েছিলাম। অ্যান্ড শি ওয়াজ ভেরি হ্যাপি অলসো। তো এই মানে এটা হচ্ছে আমার রিসেন্ট একটা এক্সপেরিয়েন্স বলতে পারো। অ্যামেজিং। আমার মানে প্রত্যেকজন ক্লায়েন্টের কাছ থেকে তোমরাও অনেক কিছু শেখো, বিকজ ইচ ক্লায়েন্ট ইজ ডিফারেন্ট। এত একদম। রকমের মানুষ, এত রকমের চাহিদা। শেখার কোনো শেষ নেই অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি। তাহলে এই যে শেখার গল্পটা, আম কাজ করতে, করতে তো অনেক কিছু কনস্ট্যান্টলি অ্যাডাপ্ট করতে হয়। স্পেশালি এমন একটা ইন্ডাস্ট্রিতে তোমরা রয়েছো যেখানে রোজই ১০০ টা প্রোডাক্ট লঞ্চ হয়। রাইট। সেক্ষেত্রে তোমরা যখন কোনো ব্রাইডাল কাজ নাও বা কোনো পার্টি মেকআপ নাও, তোমরা কিভাবে আন্দাজ করো যে হোয়াট আর দ্য লিপস্টিক্স ইউ শুড ক্যারি, স্পেশালি যখন তোমরা যাচ্ছ? এই ব্যাপারটা তোমরা কিভাবে ঠিক করো? এবং আমি চাইবো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তোমরা এটাও কমিউনিকেট করো যে যখন ব্রাইড তোমায় বুকিং করবে, তখন বেসিক কি কি রিকোয়ারমেন্টস তোমাদের মানে জানানো উচিত, যাতে তোমরাও ফুল প্রিপারেশন নিয়ে যেতে পারো। তো একটা হচ্ছে ওয়ান পার্ট অফ দ্য কোয়েশ্চেন ইজ যে তোমরা কি করে বোঝো যে কি কি নিয়ে যাবে এন্ড হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট, কারণ এত তো মেকআপের জিনিস পৃথিবীতে। মানে আমি হুম, ইনস্টা রিল দেখতে দেখতে বুঝতেই পারি না যে মানুষ এত লাগায় কখন। But at the same time, it's an industry which is like ever moving. হুম, হুম। Plus, তোমাদেরও কি রিকোয়ারমেন্ট থাকে ব্রাইডের কাছ থেকে, কারণ তার একটা স্পেশাল ডে, তার হয়তো চাই একটা ওয়াইন লিপস্টিক, কিন্তু তোমার কাছে সেটা নেই। সো এই সিচুয়েশন গুলোকে যাতে ওভারকাম করতে পারো বা করা যায়, তার জন্য তোমাদের কি বক্তব্য হবে? আ বেসিক্যালি কালার থিওরিটা আমাদের খুব ইম্পোর্টেন্ট হয়। প্রত্যেকটা ব্রাইডকে আমরা চেষ্টা করি মানে আ জিজ্ঞেস করে নেওয়ার। আমি আমার ক্ষেত্রে বলব যে আমি যেটা মেইনটেইন করি হচ্ছে কালার টেক্সচার। মানে হার কালার টোন, টেক্সচার মানে কিরকম স্কিন টেক্সচার হয়। ড্রাই স্কিন না অয়েলি স্কিন না অল, মানে ওটা আমি আগেই জিজ্ঞেস করে নিই ব্রাইডকে। অ্যান্ড কালার আমি বেসিক্যালি কালার বানাই। মানে সেটা I use always 2 to 3 ফাউন্ডেশন অ্যান্ড পার্টিকুলার মানে কোনো ব্রাইডের জন্য পার্টিকুলার ফাউন্ডেশন আমি নিয়ে যাই না। আ I create a shade.
আর তেমনি লিপস্টিকের ক্ষেত্রেও সেম হয়। যদি কোনো ব্রাইডের পার্টিকুলার ওই কালারটা দরকার হয়, সো আই নো কি ওই কালারটার সাথে এই কালারটা মিক্স করলে ওই কালারটা বেরোবে। সো ওইটা খুব ইম্পোর্টেন্ট হয়। মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেই আমি বলব যে কালার থিওরিটা ইজ ভেরি মাস্ট। মানে আ কালার থিওরিটা খুব জেনে রাখা খুব প্রয়োজন। আর যে বেসটা তৈরি করা, বেস মানে ফাউন্ডেশন বেসটা তৈরি করা। কারণ প্রত্যেকটা ব্রাইডের না আলাদা, আলাদা স্কিন টোন থাকে। স্কিন টোনের মধ্যে হচ্ছে আই থিংক অনেকেই জানে এটা যে there is a cool tone that is the pinkish shade and there is I think রাজন্যা তুমি তো মেকআপ আর্টিস্ট তুমিও জানো। There is warm tone that is called like yellowish tone and another tone is neutral tone. তো বেসিক্যালি I prefer নিউট্রাল টোন। নিউট্রাল টোন হলে সুবিধে হয় কি সবার মানে মোটামুটি ডার্কিশ আর লাইট শেডের মধ্যে নিউট্রাল টোনটা না মানে ম্যাচ করে যায়। সেটা কুল টোনে হোক বা ওয়ার্ম টোনেই হোক না কেন। আর বেসিক্যালি হচ্ছে স্কিন প্রেপ। স্কিন প্রেপটা খুব প্রয়োজন মানে বেসের আগে ভীষণ ইম্পোর্টেন্ট। সো এইভাবেই মানে এই কালার থিওরিটা আর মানে বেসিক্যালি ওই বললাম না আমি অনেক সময় হয়ে থাকে কি আমি এরমই হয়ে থাকে যে আমি ভুলে গেছি কন্ট্রোল প্যালেট নিতেই ভুলে গেছি। সো আমার কাছে ডার্ক কোনো ব্রাউন শেড আছে আমি ওটা দিয়েই কন্ট্রোল করে দিই। মানে এরমও হয়েছে। সেটাও হয়েছে। তো এ মানে ইনস্ট্যান্ট মাথা খাটানোটা খুব ইম্পোর্টেন্ট একটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে। প্রথমত আমি ব্রাইডকে মানে ব্রাইড বা ক্লায়েন্ট আমার তাকে সুন্দরভাবে জিজ্ঞেস করে নি তোমার কি এক্স্যাক্টলি মেকআপ লাগবে। ও না মানে অনেকজনের থাকে না আমার পার্টিকুলার কোনো একটা ফটো দেখিয়ে বলে যে আমার পার্টিকুলার এই মেকআপটাই লাগবে। তো হুম, সেই হুম। ক্ষেত্রে হ্যাঁ একদম একদম একটা ফটো দেখে বলে দেয় মেকআপটাই লাগবে। আই মেকআপ প্লাস লিপস্টিক শেড পুরো হেয়ার স্টাইল মানে ড্রাপিং ফ্রাপিং সবকিছু দেখিয়ে আমাকে বলে দেয় আমার এটাই লাগবে। তো সেক্ষেত্রে আমি মানে সেট হয়ে যাচ্ছে যেটা লাগবে। এবার অনেক ক্ষেত্রে অনেক সময় হয় যে মানে মাইন্ডটা একটু ফ্লেক্সিবল হয়ে গেল যে লিপস্টিকটা চেঞ্জ করব এই করব। বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে তো ভীষণই ব্যাপারটা ট্রেন্ড হয়ে গেছে যে নিউড শেডের উপরে হালকা জেল শেডের এক্সাক্টলি। মানে লিপ একটু জেলে রাখবো। তো সেক্ষেত্রে আমি মানে পার্সোনালি আমার দিক মানে অনেক সময় ক্লায়েন্ট কি করে বলে যে তোমার যেটা পছন্দ তুমি একদম ওরকম ভাবে আমাকে সাজিয়ে দাও। তো সেই ক্ষেত্রে তো আমি অলওয়েজ প্রেফার টু গো ফর নিউড শেডস ব্রাউন শেড একটু পিচ শেড। আর একটু আমাকে ধরো নিজে ধরো কোনো কোনো লিপস্টিক লাগিয়েছি তো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এটা কি শেড সত্যি বলতে কি আমি একদম বলতে পারি না বিকজ আমি যখন লিপস্টিক লাগাই অ্যাটলিস্ট ওটা 4টে থেকে 5টা লিপস্টিক আমি লাগিয়ে থাকি মানে একটা শেডের এক্সাক্টলি যেটা বললাম। হ্যাঁ তো সেটা হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে তো মানে ফার্স্টলি অনেক ক্লায়েন্ট কি করে আমি আমার বলে যে আমার একদম মেকআপের কোনো নলেজ নেই তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু মেকআপ আর্টিস্ট তো তুমি একদম তোমার মতো করে সাজিয়ে দাও। তো সেটা যখন ব্যাপারটা চলে আসে তখন তো একদম উইন উইন ব্যাপার আমাদের জন্য মানে নিজের মতো করে সুন্দর করে নিজের জন্য মানে একদম নিজের মতো করে আমরা সাজাতে পারি ক্লায়েন্টকে। তো সেই ক্ষেত্রে তো এটা হয়। আর ফার্স্ট যেটা বললাম যে ক্লায়েন্ট আমি একদম ক্লায়েন্টের থেকে ফটো চেয়ে নিই হেয়ার স্টাইল চেয়ে নিই ড্রাপিং কি করবে চেয়ে নিই। তো সে কোনো খুব একটা প্রবলেম হয়নি এখন আজ অবধি হয়নি বিকজ আমি বিগিনার অ্যাজ আই সেড বিফোর। তো সেই ক্ষেত্রে এখনো অবধি কোনো প্রবলেম আমি ফেস করিনি মানে নেই বা এরকম কিছু একটা অবস্থা কোনো ফেস করা হয়নি। টাচউড যেন ফেস না করতে হয় আমি পারবো হ্যান্ডেল করতে। বিউটিফুল। মানে তোমরা যখন এত সুন্দর সুন্দর রঙের কথা বলছিলে আমার পুরো চোখের সামনে পুরো এরকম ভাবে সব রংগুলো আসছিল। সো আই অলওয়েজ কিপ ওয়ান্ডারিং আমার সবচেয়ে কাছের মেকআপ আর্টিস্ট বন্ধুদের মধ্যে একজন হচ্ছে অনিরুদ্ধ চাকলাদার। সো অনিরুদ্ধ যখন whenever I have seen him in the process or বনি বলে আমার একজন খুবই ক্লোজ মেকআপের সঙ্গী রয়েছে আমি আমি তাদের চিনি। কালেক্ট তো অ্যান্ড অনিরুদ্ধতার কাছে আমার বিয়ে আমি সেরেছিলাম। বিয়ের লাভলি দিন। হ্যাঁ তো অনিরুদ্ধ ইজ ডেফিনেটলি লিগ ইন হিমসেলফ এত বছর এত সিনিয়র একজন ইয়েস। ইনফ্যাক্ট বুলন ডায়েরিজ এর প্রথম বছর the exclusive makeup artist on board was Aniruddha Chakladar. So the program was launched with him. So we have had Aniruddha with us in this show. But then we thought that it is everybody's world কারণ প্রচুর মেকআপ আর্টিস্ট রয়েছে যারা একদম। এত ভালো কাজ করছে। সো উই ডিসকাসড এন্ড উই সেড দ্যাট লেট আস ওপেন দিস ফর এভরিবডি যাতে সবাই সবার গল্পটা জানতে পারি। নাও কামিং টু দ্য মেইন থিং এই যে প্রেপের কথা বললে শুধু ব্রাইড যেদিনকে সাজবে
সেদিনকে স্কিন প্রেপ করলে তো আর শুধু হয় না। তো ধরো কারোর বাড়িতে বিয়ে রয়েছে বা তার বিয়ে রয়েছে, বেসিক একটা স্কিন প্রেপ ফর দ্য ডে, যেটা হয়তো 1 মাস 2 মাস দেরি আছে, হাউ উড ইউ সাজেস্ট যে বেসিক স্কিন প্রেপটা কি করা উচিত এবং মিনিমাম কতদিন ধরে করা উচিত? আমার ক্ষেত্রে বেসিক বলে কিছু হয় না। মানে বেসিক্যালি হচ্ছে বেসিক টু ইনটেন্স, মানে বলতে চাইছি মেকআপের আগে আমাদের যদি স্কিনটা ভালো হয়, তো মেকআপ যদি নাও লাগাই স্কিনটা খুব ভালো লাগে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি বলব, আমি সাজেস্ট করব প্রত্যেকটা ব্রাইডকে, এবং আমি সবাইকেই সাজেস্ট করব স্কিন প্রেপটা ইটস ভেরি ইম্পোর্টেন্ট। যেমন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং ইন দ্য ইভিনিং, মানে নাইট টাইমে বলছি। এবারে তার মধ্যে আসে মর্নিং এর টাইমে ইফ ইউ গো আউট, দেন অবভিয়াসলি বিফোর ইউ গো আউট ইউ মাতলব 20 মিনিটস আগে তোমাকে সানস্ক্রিনটা লাগাতে হবে। দ্যাটস ম্যান্ডেটরি। অ্যান্ড রাতের ক্ষেত্রে আ মানে নাইট টাইম রুটিনে বলব নাইট ক্রিমটা ইটস ভেরি ম্যান্ডেটরি। তো আমার ক্ষেত্রে আমাকে কোনো ব্রাইড যখন জিজ্ঞেস করে, মানে আমাকে প্রত্যেকটা ব্রাইডই জিজ্ঞেস করে যে, "দিদি আমার স্কিন কেয়ার কি হবে বা কি করব? বিয়ের দিন কি করব?" আমি বলেই দিই, তো দেখো পার্টিকুলার বিয়ের দিনের জন্য তোমাকে ফেসিয়াল করে আম পার্টিকুলার সুন্দর সেজে মানে সাজার থেকে আমি বলব এটাকে কন্টিনিউ করো। যখন থেকে মানে আমার মিনিমাম আমাকে যারা বুক করে আ ১-১.৫ বছর আগে থেকেই বুক করে। তখন থেকেই আমি সাজেস্ট করে দিই যে স্কিন প্রেপটা ইটস ভেরি ইম্পোর্টেন্ট। আর সাথে বিয়ের দিন যদি একটু উপটান, মানে লাইক হলুদটা একটু কম ইউজ করে যদি উপটান এর মধ্যে দিয়ে লাগানো যায়, তাহলে অনেকটা হেল্প হয়। বিকজ অনেকেরই থাকে স্কিন আ আ ইয়েলো, মানে হলুদ টার্মেরিকটা লাগানোর পর কি হয় স্কিনের অ্যালার্জি, আমি আমার নিজের অনেক ব্রাইডের ক্ষেত্রে হয়েছে, অ্যালার্জি হয়ে গেছে। আ তারপরে আ আ অনেক স্কিন প্রবলেমও হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু মানে ওটাকে একটু এভয়েড করে চলতে বলি যে, তুমি উফটাং এর সাথে একটু হলুদ মানে মিশিয়ে নিয়ে তুমি সেটা স্কিনে লাগাতে পারো। তো বেসিক্যালি এইভাবেই আমি সাজেস্ট করি। সাথে আ এটাও বলে দিই যে আ প্রচুর পরিমাণে যেটা মানে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট আমাদের সবার জন্য, প্রচুর জল খাও। রাইট। প্রচুর পরিমাণে জল খাও। তো এইটা থাকে। সাথে আর যেভাবে যেমনভাবে ওরা হেল্প চায় আমার থেকে যে, "সুনেত্রাদি এইটা কিভাবে কি করব? সুনেত্রাদি ওইভাবে কি করব?" I always there. মানে আমার ভালো লাগে মানে ব্রাইডদের সাথে ব্রাইডদের হেল্প করতে, গাইড করতে। ব্রাইড ছাড়াও মানে আমার ফ্রেন্ডসরা প্লাস অনেকেই আছে যারা জিজ্ঞেস করে। ওই হেল্পটা ভালো লাগে করতে। স্কিন প্রেপ তো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সবাই আমরা জানি। আমরা আমার বক্তব্য হচ্ছে দিনে অন্তত ৩ বার ৪ বার একটু মুখটা ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে যেন ধোয়া হয়। আর ধুয়ে যেন টোনারটা খুব ইম্পর্টেন্ট, ভালো টোনার খুব ইম্পর্টেন্ট। প্লাস সেরামটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবাইকে সাজেস্ট করি এটা ভিটামিন সি এর যেন সুন্দর একটা সেরাম ইউজ করা হয়। আর সানস্ক্রিনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সকালে, মানে এমনকি বাড়িতে থাকলেও আমি সানস্ক্রিনটা ভীষণভাবে লাগিয়ে রাখি। সানস্ক্রিনটাও খুব ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, আমার স্কিন ভীষণ খারাপ ছিল আগে, ভীষণ খারাপ ছিল, মানে ভীষণ ডার্ক মানে প্যাচেস ছিল। তারপরে আমার ভীষণ পিম্পলস ছিল ফেসে। তো সেই ক্ষেত্রে আমি স্কিন নিয়ে অনেক চর্চা করেছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করতো কি হয়েছে মুখে। তো আমার ভীষণই মানে খারাপ লাগতো যে যখন দেখতে পাচ্ছ কি হয়েছে তো তোমাদের বোঝা উচিত। তো সেই ক্ষেত্রে আমি ভীষণ মানে কমপ্লেক্সে করতাম। তো আমি ভেবেছিলাম আমার স্কিনটা ঠিক করতেই হবে। তো ডক্টর হাবিলিয়া আছে ভীষণ ভালো। তো ডক্টর হাবিলিয়াকে মানে গেলাম, ওখানে গিয়ে আমাকে সুন্দর করে 1 ইয়ার লাগলো টাইম, সুন্দর করে আমাকে একটা ওরাল দিয়েছিল, তো সুন্দর করে আমার স্কিনটা খুব ভালো হয়ে গেছিল। তারপরে রিসেন্টলি এখন একটা ডক্টরকে দেখাই, মুম্বাইতে থাকি, ডক্টর শেঠি, খুব ভালো ডক্টর। তো উনিও আমাকে অনেক কিছু বলেছেন যে টোনার ইউজ করতে, কিছু কিছু টোনারের নাম বলে দিয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা টোনারকে চুজ করে নিয়েছিলাম। টোনারটা খুবই সুন্দর ছিল। সেরামটাও ইউজ করি। আর সবাইকে বলবো জল ভীষণ খেতে হবে, জল ভীষণ পরিমাণে খাওয়া উচিত। আমি এখন রিসেন্টলি ২-৩ মাস হলো আমি ট্রাই করছি অ্যালোভেরা জুস খাচ্ছি। অ্যালোভেরা জুস খাওয়াতে না স্কিনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে, ভীষণ মানে খুব খুব মানে শাইন করছে। ব্যাস এটুকুই বলতে চাই। আর হ্যাঁ, ব্রাইডদের বলবো যে বিয়ের আগে যেন প্লিজ, মানে বিয়ের আগের দিন
আগের দিন দুদিন মানে একদিন আগে পারলে হলদির সেলিব্রেশনটা সেরে নাও, এটা খুব ভালো হয়। মানে একদম। আই সাজেস্ট যে একদিন আগে হলদিটা করে নাও, নেক্সট দিন তোমরা বিয়ে রাখো। তো ব্যাপারটা তোমাদের জন্য খুব ভালো হবে, তোমাদের মেকআপটাও ভীষণ সুন্দরভাবে বসবে। আমার এটাই প্ল্যান আছে। লাভলি। আর এই যে একটা ফেসিয়াল করার হিড়িক থাকে, ফেসিয়ালটা মোটামুটি কদিন আগে সেরে নেওয়া উচিত? ঠিক বিয়ের আগের দিন আমার মনে হয় ইট ইজ নেভার রেকমেন্ডেড। তোমাদের না, কি 7 days আগে। তো রাজন্যা বলছে 7 ডে, সুনেত্রা কি বলছে? মিনিমাম 4 to 5 days. গ্রেট, গ্রেট। তো বোঝা গেল যে আর মিনিমাম 4 to 5 ডেজ আগে কিন্তু করতেই হবে। 7 মানে 4 to 5 ডেজ থেকে 7 ডেজ এর ও মধ্যে 7 days ঠিকই বলেছে, বাট 7 daysটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম 4 to 5 days, মানে ওটা মিনিমাম 4 to 5 days থাকা উচিত। 7 daysটাও একদম পারফেক্ট আছে। আমি এর মধ্যে একটা জাস্ট জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি মানে এক্ষেত্রে অনেক ব্রাইডই বলে যে মানে আমাকে ধরো জিজ্ঞেস করে, ইনফ্যাক্ট আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই মেকআপ আর্টিস্টকেই বা ব্রাইডে জিজ্ঞেস করে যে আমি কি স্কিনের যেন হেয়ার রিমুভ করবো? তো আমি অলওয়েজ ব্রাইডদের সাজেস্ট করি, কোনো প্রয়োজন নেই। অনেক মানে মেকআপ আর্টিস্টরাই আছে যে তুমি হেয়ার রিমুভ প্লিজ ফেসিয়াল যে হেয়ার রিমুভ গুলো মানে হেয়ার রিমুভাল ক্রিম বা অনেক রকমের জিনিস বেরিয়েছে সেগুলো দিয়ে তুমি রিমুভ করে নেবে বা সামথিং। বাট আমি বলি যে রিমুভ করার কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে আ মানে থাকো তুমি সেভাবেই থাকো। বাট মিনিমাল মানে ধরো আ আইব্রো, আপার লিপ, যদি আপার লিপ না করতে চাও কোনো অসুবিধা নেই। আ ইনস্ট্যান্ট মানে রেজার যেটা পাওয়া যায় আমাদের এখন, আই থিংক রাজন্যা তুমিও জানো। তো ওটা দিয়েও অনেকটা ক্লিন হয়ে যায়। আ যেটা একদমই মিনিমাল আ জায়গাগুলোতে প্রয়োজন হয়। তো আমি বলব যে পার্টিকুলার ব্রাইড মানে বিয়ের দিনের জন্য আ আমাকে ফেশিয়াল রিমুভ করতে হবে। মানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমারই খুব একটা বাজে এক্সপেরিয়েন্স ছিল একটা ব্রাইডের। আ ও আমাকে জাস্ট জিজ্ঞেসই করেনি। আ আ ও ওয়্যাক্স করে এসছে ফেসের মধ্যে। অ্যান্ড বিয়ের দিনের আগের দিন থেকে ওর স্কিনের অবস্থা জাস্ট মানে হরিবল, কি বলবো? আমার নিজে দেখে আমি নিজেই কেঁদে ফেলবো এমন অবস্থা হয়েছিল। তো আমি সেদিনের পর থেকে আমি ব্রাইডদের বলেই দিয়েছি, "প্লিজ যাই কিছু করো আমাকে একবার আস্ক করে নেবে। করে নিয়ে তারপর করো।" সো আমার মনে হয় যেটা যাদের স্যুট করে না সেক্ষেত্রে কাউকে সেই প্রয়োজনই নেই সুন্দর লাগার জন্য। তুমি যেমন, তুমি সেরকমই সুন্দর দেখতে চাও। মেকআপ আর্টিস্ট মানে কি? যে তুমি তুমি যেমন দেখতে সেই জিনিসটাকে এক্স্যাক্টলি। আরো সুন্দর আরো করে, আরো হ্যাঁ, এনহ্যান্স নাকি করে দেবো। এক্সাক্টলি এনহান্স করতে হয়। আর নাকি তুমি যেমন তোমাকে পুরো বদলে দিয়ে অন্যরকম মানুষ তৈরি করা। মানে আমার হ্যাঁ, ক্ষেত্রে এটা সত্যি ওটাই। কথা। অনেকেই বলে যে একদম। মানে মেকআপ আর্টিস্ট হচ্ছে একদম বদলে দিল। কিন্তু এখন আগে হতো একদম স্কিন টোন চেঞ্জ করে দিত। কিন্তু এখন সেটা খুব একটা হুম, হয় না। যে না, এখন একদমই অনেকে না। চায় যে নিজের স্কিন টোনটাই রাখতে। ডার্ক একদমই মানে তাই। খুব ডার্কও হয় না। তারাও এমনকি চায় একদম ডার্ক টোনই থাকি আমরা। একদমই, তো একদমই। ওটা একদম বাজে কথা যে একদম চেঞ্জ করে দেওয়া হয়। একদমই চেঞ্জ করে দেওয়া হয় না। ব্রাইডকে যেরকম দেখতে সেরকমই রাখা হয়। হ্যাঁ, রাইট। এবার থ্যাঙ্কস একটু করতে আমরা একটা গেট সেট রেডি মোমেন্ট করব। সো গেট সেট রেডি ইজ ভেরি সিম্পল। আমাদের সাথে যারা থাকে মানে আমার সাথে থাকে তাদের নিয়ম হচ্ছে যে মন, প্রাণ, কান সবকিছু দিয়ে থাকতে হয়। হ্যাঁ, শুধু দেখলে হয় না। সো এই যে এত আড্ডা হলো তার মধ্যে থেকে একটা ছোট্ট প্রশ্ন করে নিই। হ্যাশট্যাগ ডিডি দ্যাটস দুলহান ডায়েরিজ, হ্যাশট্যাগ SR মানে সুনেত্রা রাজন্যা। এই দুটো হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট সেকশনে প্রশ্ন করছি, উত্তর দিতে হবে। মিনিমাম আর ম্যাক্সিমাম ডে ফেসিয়াল করার জন্য ওনারা দুজনেই বলেছেন। কি বললো? মিনিমাম কতদিন আগে করা উচিত আর ম্যাক্সিমাম কতদিন আগে করা উচিত? উত্তরটা কিন্তু ওদের কথার মধ্যেই ছিল। তাই মন দিয়ে শুনে থাকলে উত্তর দিতে পারবে হ্যাশট্যাগ ডিডি দ্যাটস দুলহান ডায়েরিজ, হ্যাশট্যাগ SR মানে সুনেত্রা রাজন্যার জন্য। উত্তরটা কিন্তু কমেন্টে আসতে হবে। ওকে? তাহলে অবশ্যই থাকবে প্রাইজ। এবার একটু পয়সার টাকার কথা হোক। মিনিমাম একটা বাজেটে, কারণ দেখো চেকলিস্টে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কিপিং ইন মাইন্ড যে বিয়েতে সবাই চেষ্টা করে তার বেস্টটা করতে, রাইট? হুম,
তো সেক্ষেত্রে মিনিমাম যখন একটা কেউ বাজেটিং করছে মেকআপের জন্য, কিপিং ইন মাইন্ড যে শুধু একটা তো দিন নয়, নিশ্চয়ই তার একটা হলদি হচ্ছে বা একটা সঙ্গীত হচ্ছে বা প্রি ওয়েডিং একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে, বাসি বিয়ে হচ্ছে, রিসেপশন হচ্ছে, মানে ওয়েডিং প্যাকেজ হিসেবে মিনিমাম কত টাকা রাখা উচিত? কারণ ম্যাক্সিমামের তো শেষ নেই। সো আমি অনুরোধ করব সুনেত্রা এবং রাজন্যার কাছ থেকে এই উত্তরটি, স্টার্টিং উইথ রাজন্যা, মুভিং টু সুনেত্রা। আচ্ছা, তো মেকআপের মানে বিয়ের জন্য তো তাহলে একদম স্টার্ট হচ্ছে সঙ্গীত থেকে। সঙ্গীত, মেহেন্দি, হলদি, বিয়ে, অনেক সময় অনেকেই বিদায়ের জন্য মেকআপ আর্টিস্ট বুক করে, বিকজ সেটা পরের দিন হয় বা একটু পরের দিন একটু বেলার দিকে হয়। তো সেই ক্ষেত্রে তো 5 থেকে রিসেপশন। তো রিসেপশন আবার অনেক সময় আমি শুনেছি, আমার কাছে এখন অব্দি আসেনি, অনেক সময় ভাত কাপড়ের জন্য কিন্তু অনেকে বুক করে। তো 7 আমি 7 ধরেই রাখলাম। তো 7 ফাংশনস এর জন্য আমার মতে মনে হয় 1.75 টা ইটস মিনিমাম সবকিছু নিয়ে। এখন যদি মানে সেটা মানে ওনারা যদি ভালো ভালো ব্র্যান্ড চুজ করতে চায়, যেরকম হুডা বিউটি, এখন শার্লি টিলবারি, তো সেটার জন্য 1.75 ইজ মিনিমাম আমার যা মনে হয়। ভীষণই কম বললাম, কিন্তু ঠিক আছে এটা, বিকজ একটা প্যাকেজ হচ্ছে, তো মানে হুট করে তো 2 পয়েন্ট সামথিং বলাটা ব্যাপারটা ঠিকও লাগে না, বিকজ 7 ডেজ এর জন্য ওরা আমাদেরকে একদম আমার বিয়েটা হয়ে গেছে, হার্ট ফার্ট ব্যথা করছে, কিন্তু ঠিক আছে, অফকোর্স এতগুলো দিন সাজলে মোটামুটি রাজন্যা বলছে 1,75,000 টাকা ভাই সরিয়ে রাখতে হবে, ভালো করে যদি 7 দিন সাজতে হয়। আচ্ছা, সুনেত্রা কি বলছে? রাজন্যা ঠিকই বলেছে, ইনফ্যাক্ট আমি একটু বেশিই বলতাম। আমার ক্ষেত্রে বলবো 2 to 2.5। তো ওটা মানে ওটা মানে 4 টে ফাংশনের জন্যই তো মানে মোটামুটি হয়ে যায়। তো এখানে 7 ফাংশন। সো হ্যাঁ, 1.75 to 2 রাখতেই হবে। মিনিমাম আমি বললাম। তাছাড়া এটা তুমি তো মিনিমাম। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, তো তোমার জন্য তো একটু হাই ফাই চলতা হ্যায়। একদমই না। মানে আমি নিজে মনে করি আই এম ভেরি সিম্পল অ্যান্ড সেলিব্রিটি মেকআপ করলেও এটা আমার কাজ। তাই জন্য ওরা আমার হয়তো কাজ পছন্দ করে, তাই জন্য আমাকে ডাকে। বাট আমি আ সেলিব্রিটি মেকআপ করি বলে হিউজ চার্জ করি একদমই না। মানে একদমই না। মানে একদম নমিনাল একটা চার্জ রাখি। কারণ আমি নিজে বুঝি যে আ একটা মিডল ক্লাস, দেখো হাই ক্লাস মানে আমি বলছি হাই এন্ড ক্লায়েন্ট এর ক্ষেত্রে তো আলাদা। বাট যারা মিডল ক্লাস অনেকেরই তো হতে পারে না যে হ্যাঁ, আমার সুনেত্রাদির কাছে সাজার ইচ্ছে বা আমার রাজন্যার কাছে সাজার ইচ্ছে আছে বা আমার XYZ মানে মেকআপ আর্টিস্ট বলছি, সাজার ইচ্ছে আছে। বাট আমার চার্জেসটা ওরা অনেক নেয়। আমার ইচ্ছে মানে আমি পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমি এমন একটা চার্জেস রাখি বা রেখেছি যেটা সবাই অ্যাভেল করতে পারে। মানে এটা আমি নিজে ফিল করি বলেই সেটাই বললাম যে মেকআপ সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হতে পারি। বাট আই এম ভেরি মিনিমাল পারসন। গ্রেট, তার মানে বাজেট বোঝা গেল, পকেটে একটু জমাতে হবে যদি একজন ভালো মেকআপ আর্টিস্ট চাই। কারণ আমি সেদিনকে দেখছিলাম ইনস্টাগ্রামে 500 টাকার কলকা বলে এরকম মোটা মোটা কলকা এঁকে দিয়েছে গালের মধ্যে। এবার একটু চন্দন আর সাজগোজের প্রসঙ্গে যাই। যেহেতু মডার্ন ডে ব্রাইডস আর ভেরি ভার্সেটাইল, সেক্ষেত্রে এখন যে ব্রাইডসরা সাজে তারাও কি পছন্দ করে একটু কলকা, একটু চন্দন, নাকি একদম এসবের রীতি কোনো মানে ক্রমশ সরে যাচ্ছে? এই উত্তরটা জানবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে নি, কারণ পুরো অনুষ্ঠানটি আমি ধন্যবাদ জানাতে চাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস কে, এবং এত ব্রাইডদের কথা হচ্ছে, একটা ছোট্ট ভিডিও না হলে হবে না।
এত সুন্দর ব্রাইড দেখলাম এবং এত সুন্দর মেকআপ দেখলাম, এবং আজকে রয়েছে আমাদের সাথে সুনেত্রা পল এবং রাজন্যা ঝা। দুজনেই দারুণ মেকআপ করছে। সুনেত্রা ইজ আ ভেরি সেলিব্রেটেড মেকআপ আর্টিস্ট উইথ এ হিউজ পোর্টফোলিও। রাজন্যারও 1.5-2 বছরের জার্নি। আর এখন প্রশ্নটা হচ্ছে এই কলকায়, এই বেঙ্গলি ব্রাইড কেও দেখলাম আমরা ভিডিওতে, বাট তোমাদের কি মনে হচ্ছে, ইজ দ্য ট্রেন্ড ডিসঅ্যাপিয়ারিং, নাকি যেদিনকে বিয়ে সেদিনকে থিংস আর ট্রেডিশনাল? সুনেত্রা অ্যান্ড রাজন্যা, তোমরা কি বলবে? এখন ন্যাচারালি সবাই কলকার দিকে যাচ্ছে, বিকজ সবাই এখন সাবেকি লুক চাইছে। এখন একটু পুরনো পুরনো অনেক কিছু পুরনো পুরনো ট্রেন্ডও উঠে আসছে এখন ট্রেন্ডি হুম। হিসাবে। তো সেই ক্ষেত্রে কলকা অনেকে চায়, গাল কলকাও অনেকে চায়। তো এখন আমি যতদূর শুনেছি বা দেখছি রিসেন্ট ভিডিওতে, তো অনেক ইনস্টাগ্রামে অনেক সময় রিল আসে, তো সেখানে দেখছি যে বুটি বুটি কলকাই অনেকজন মানে এখনকার দিনে ব্রাইডরা প্রেফার করছে ফর সাবেকি লুক। আর এমনকি অনেক সময় দেখেছি এবার সুন্দর কলকাও অনেকে প্রেফার করছে, বা শুধু টিপটা পরিয়ে নিচ্ছে, টিপটার আশেপাশে জাস্ট একটু হালকা কলকা বউ ভাতের জন্য অনেকে এটা প্রেফার করছে। তো কলকা এখনো আছে, এখনো আমার মতে বলে যে এখনো ট্রেন্ডে আছে, ডিসঅ্যাপিয়ার এখনো হয়নি, হবে বলে মনে হয়, বিকজ কলকা বাঙালি বাঙালি বউয়ের জন্য একটা ভীষণ ইমোশনাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে কলকাটা এখন অব্দি আছে। কলকা চন্দন ব্যাপারটা নেই, কলকাটা এখন পেন হয়েছে আমাদের মেকআপ আর্টিস্টের জন্য ভীষণ সুবিধার খুব একটা জিনিস। ফেব্রিক কালার দিয়ে আমরা করে থাকি, এখন পেন হয়েছে কলকা পেন, তো চন্দনটা এখন কেউ পরে না, বাট কলকা জিনিসটা এখনো আছে। একদমই তাই। মানে কলকাতা এখনো ডিসঅ্যাপিয়ার হয়নি বিকজ আমার মনে হয় না ওটা হবে, বিকজ বাঙালিদের ক্ষেত্রে ওটা একটা ইমোশন। তবে হ্যাঁ, কলকাতা ইনফ্যাক্ট আগের যে ট্রেন্ড ছিল, মানে আগের দিনের যে কলকার ডিজাইন গুলো ছিল, সেই ডিজাইন গুলো এই এখন এই অ্যাট দ্য মোমেন্ট, মানে এখন এই ট্রেন্ডিং এ খুব সবাই করছে। ইনফ্যাক্ট অনেক ব্রাইডই পছন্দ করছে। বাট যারা একটু মডার্ন ব্রাইড, মানে খুব মিনিমাল মেকআপ পছন্দ করে, মিনিমাল গয়না, মিনিমাল এভরিথিং ইজ মিনিমাল পছন্দ করে, তারা বেসিক্যালি একটু ডট কলকা পছন্দ করে। তো আদারওয়াইজ মানে আমি বলবো যে কলকাতা ভালোই লাগে। হালকা একটা ট্রেডিশনাল, আগে সাবেকি, মানে আমি যদি বলি আমার পার্সোনাল চয়েস হচ্ছে আমি ভীষণ সাবেকি লুক পছন্দ করি। অ্যাজ কোনো ব্রাইড যদি সাবেকি উইথ আ মডার্ন টাচ চায়, তো সেক্ষেত্রে সেটাও মানে করে দিই। বাট আমি বলবো যে সাবেকি কলকাতা থাকা উচিত ইনফ্যাক্ট, মানে ওটা ডিসঅ্যাপিয়ার হলে চলবে না। বাঙালির একটা ইমোশনের মধ্যে পড়ে। একদমই তাই। বিউটিফুল। এবার ধরো ব্রাইড বুকিং কতদিন আগে তোমরা এক্সপেক্ট করো? কারণ সবার যেহেতু ডেটস গুলো সেম, বিয়ের দিনগুলো বাঁধা ক্যালেন্ডারে, হুম, হুম। সেক্ষেত্রে মোটামুটি কতদিন আগে রিচ আউট করলে তোমরা নির্বিঘ্নে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারো? আহ আমার মোস্টলি যারাই বুক করে মোটামুটি আ 1 ইয়ার আগে, মানে 1.5 ইয়ার আগে আমাকে বুক করে নেয়। আবার এরকমও হয় যে ইনস্ট্যান্ট মানে বুকিং হয়েছে। মানে জাস্ট ইনস্ট্যান্ট বুকিং হয়েছে বলতে গিয়ে বলতে চাইছি যে মানে ব্রাইডের জাস্ট মানে আ ডেটটা ফিক্সড হয়েছে। মানে সেটা হয়তো 3 মান্থস বা 6 মান্থস আগেই হয়েছে। সেক্ষেত্রে যদি আমার ডেট এভেইলেবল থাকে, তো আ পেতে পারে, মানে ব্রাইডরা আমার ডেট পেতে পারে। অ্যান্ড ইনফেক্ট আমি বলব যে ১ বছর বা ১.৫ বছর আগে থেকে মানে মিনিমাম আমি বলব ৬ মাস থেকে ১ বছর আগে একটা মেকআপ আর্টিস্ট বুক করা খুব প্রয়োজন। মানে জরুরির মধ্যে পড়ে। তাহলে ভালো, মানে নিজের পছন্দ মতন তুমি মেকআপ আর্টিস্ট চুজ করতে পারবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে। মানে ১ বছর আগে চুজ করলে খুব ভালো হয়। আমারও সাথে হয়েছিল, একটা এনগেজমেন্ট ব্রাইড রিসেন্ট করেছিলাম। তো একদম ঠিক বিয়ে মানে এনগেজমেন্টের ডেট হয়তো ঠিক হয়েছে, হঠাৎ করে হয়েছে। তো সেক্ষেত্রে একদম মানে 4 মান্থস আগেই, একদম মানে 4 মান্থস আগে ফোন করে বলছে যে আমার এই দিনে হচ্ছে। তো তুমি কিন্তু একদম ফ্রি থাকবে। এবার সেই ক্ষেত্রে আমার মানে 3rd মার্চ ছিল। তো আমারও একটা ইনভিটেশন ছিল। তো সেখান থেকে আমি মানে একদম খুব হ্যাপাসেট হয়ে গেছিলাম। স্যার লিখেছিল। তো মানে একটু বলবো যে একটু আগে থেকে বুক করলে কি আমাদের জন্য খুব সুবিধা হয়, প্লাস হুম, হুম। আপনাদেরও মানে একটা মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে ঠিক আছে, একটা মেকআপ আর্টিস্ট বুক আছে। তো একদমই একটু তাই। আগে করলে খুব ভালো হয়। গ্রেট। এবার দেখো, বিয়ে তো শুধু কনের গল্প নয়,
বরেরাও একটু সাজতে চায়, তো তোমরা কি গ্রুমদেরও একটু একটু সাজিয়ে দাও নাকি শুধুই ব্রাইড ব্রাইড ব্রাইড? না, না একদমই। গ্রুমকেও সাজাই। সাথে পার্টি মেকআপ মানে মা আ বা বোনেরা বা হয় না মানে সিস্টার ইন ল তো ওদেরও করি। মানে আমি বেসিক্যালি কমজনই করি একটু ব্রাইডের সাথে থাকলে। আমার অ্যাসিস্ট্যান্টরা করে। বাট হ্যাঁ, গ্রুমরাও মেকআপ করে রিসেপশন ডেতে। আর ইনফ্যাক্ট অনেকেই এরকম হয় যে লোকেশন হয়তো একই জায়গায়, একই হোটেলের মধ্যে বাট রুমস আর ডিফারেন্ট। তো সেক্ষেত্রে ব্রাইড বলে আমাকে সাজিয়ে দেবার পরে, "দিদি একটু আ গ্রুমকেও মেকআপ করে দাও অ্যান্ড রেডি করে দাও।" সেক্ষেত্রে ইয়েস, হ্যাঁ, গ্রুমের মেকআপটাও হয়। সো এবার ধরো বিয়ের দিন হয়ে গেল, কিন্তু নতুন বউয়ের তো অনেকগুলো নেমন্তন্ন থাকে, অষ্টমঙ্গলা থাকে, ইত্যাদি ইত্যাদি, হুম। কনস্ট্যান্ট নেমন্তন্ন থাকবে, প্লাস মেকআপের ট্রে, সেটা বউপক্ষ বানাক কি ছেলের বাড়ি থেকে তত্ত্ব যাক, একটা মেকআপের ট্রেতে মোটামুটি কি কি দেওয়া উচিত বা কি কি রাখা উচিত, যাতে বিয়ের পরে কনে সুন্দর করে মেকআপ করে নিজেও বেরোতে পারে? সো এটা একটু জানবো, মেকআপের ট্রেতে মিনিমাম কি কি থাকা উচিতই উচিত। রাজন্যা এবং সুমিত্রা। আচ্ছা, তো মেকআপের ট্রেতে ফার্স্ট তো মেয়েদের সবচেয়ে এসেনশিয়াল জিনিস হচ্ছে লিপস্টিক। ডিফারেন্ট ডিফারেন্ট শেডস এর লিপস্টিক খুবই মাস্ট মানে রাখা উচিত, বিকজ লিপস্টিকের জন্য মেকআপটা চেঞ্জ লাগে। মানে লিপস্টিক যদি চেঞ্জ হয় তোমার মেকআপেরও অনেক চেঞ্জেস আসবে। ফাউন্ডেশন তো ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ ফাউন্ডেশন লাগেই, সাজতে গেলেই ফাউন্ডেশন লাগে। একদম। কনসিলার ভীষণ ইম্পর্টেন্ট। অনেক অনেক সময় এখন অনেক মানে আমি নিজেই ফাউন্ডেশনটা একটু অ্যাভয়েড করি, কনসিলারটা দিয়ে ব্যাপারটাকে সেট করতে চাই। তো সেই ক্ষেত্রে ফাউন্ডেশন, কনসিলার, বেকিং পাউডার মানে কম্প্যাক্ট যেটা বলি আমরা, তারপরে আর স্কিন কেয়ারের মধ্যে তো টোনার থাকা ভীষণ ইম্পর্টেন্ট, এমনকি ফেস সিরাম ভীষণ ইম্পর্টেন্ট, ময়শ্চারাইজারটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা সুন্দর টিপের, একটা সুন্দর টিপ মানে লাল লাল টিপের সুন্দর সুন্দর সাইজের অনেক কটা পাতা রাখা উচিত। আর এই আর কি সুন্দর একটা মানে সিঁদুরের অনেক সময় না লাল কটকটে ভালো লাগে না খুব একটা, একটা সুন্দর মারুনে সেটা সিঁদুর হয়। তো ওই সিঁদুরটা আমি সবাইকে প্রেফার করি, ওই সিঁদুরটা প্লিজ পরো, মানে ওই সিঁদুরটা বেশি ভালো লাগে আর কি নতুন বউদের। এটাই। আর পারফিউম তো ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাস। একদমই তাই। আ মিনিমাম মানে টোনার, সেরাম, ময়েশ্চারাইজার অ্যান্ড obviously অনেক সময় ডেতেও থাকে। সো সানস্ক্রিন obviously ম্যান্ডেটরি। অ্যান্ড ইয়েস, আমি নিজেও খুব মিনিমাল মেকআপ পছন্দ করি। মানে আমি নিজেও মানে মোস্ট অফ দ্য টাইম কনসিলার দিয়ে, রাজন্যা যেটা বলল একদম কনসিলার দিয়ে মেকআপ করে। অ্যান্ড আমার মনে হয় ডেইলি বেসিসে আ কনসিলার দিয়ে মেকআপ করাটা ইজ ভেরি ইজি। চট করে হাইডও হয়ে যায় সবকিছু অ্যান্ড একটা বেসও ক্রিয়েট হয়ে যায় আর ফ্রেশ লাগে। সো ইয়েস, আর আমার ফেভারিট পার্ট হচ্ছে মাস্কারা। উইথআউট মাস্কারা আমি বাড়ি থেকে বেরোই না। এক্সাক্টলি মানে মানে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে মাস্কারা। সো ইয়েস, আম কনসিলার থাকলে খুবই ভালো একটা সাথে। অ্যান্ড ফাউন্ডেশন তো সব ব্রাইডরাই রাখে। অ্যান্ড ইয়েস, লুজ পাউডার অর কম্প্যাক্ট। বাট আমি বলব লুজ পাউডারটা বিকজ কম্প্যাক্টের সাথে রাখতে, বিকজ লুজ পাউডার অ্যান্ড কম্প্যাক্ট একসাথে লাগানো আ মানে আমি বলব না। বিকজ মানে ওর কনসেপ্টটাই আলাদা। মানে আ কম্প্যাক্টটা হচ্ছে ইটস আ পাউডার ফাউন্ডেশন। মানে ইফ ইউ ইউজ কম্প্যাক্ট, ডোন্ট ইউজ মাতলব ফাউন্ডেশন অ্যান্ড মানে এনিথিং এলস। জাস্ট তুমি কম্প্যাক্টটা লাগিয়ে চলে যেতে পারো। অ্যান্ড লুজ পাউডারের কাজ যেটা হচ্ছে বেকিং পাউডার বলা হয়, যেটাকে বেক করে মানে আমাদের ফাউন্ডেশনটাকে বা কনসিলারটাকে বেক করে। আ ওটা হচ্ছে স্কিনটাকে যেটা আমরা বেস করি সেটাকে লক করার জন্য। ইয়েস, অ্যান্ড এখন যেটা ট্রেন্ডে খুব ট্রেন্ডে আ সেটা হচ্ছে ব্লাশ। লাইক ক্রিম ব্লাশ, এনি লিকুইড ব্লাশ। সো আমিও যেটা বললাম যে উইথআউট মাস্কারা আর তেমনি উইথআউট ব্লাশ মানে আমার একটা মানে ফেভারিট হচ্ছে লিকুইড ব্লাশ লাগাই। সো কে বিউটির। আ আমি নাম্বার শেয়ারটাও আমি সবার সাথে শেয়ার করব। মানে আমি I personally use before Benetint, ভীষণই ভালো। বাট আমি এখন ওটার প্রেমে পড়েছি। K Beauty Sweet Heart Pink এর প্রেমে পড়ে গেছি। মানে ওটা ছাড়া আমি বেরোই না এরকম হয়ে গেছে। সো ইয়েস, মানে একটা ব্লাশ
আর হ্যাঁ, মাস্কারা আর লিপস্টিক তো অবভিয়াসলি মানে আই প্রেফার নিউড শেডস অ্যান্ড আমার মনে হয় এখনকার ব্রাইডরা নিউড শেডসই পছন্দ করে। বাট হ্যাঁ, আফটার বিয়ে না একটু রেড লাগালে ভালোই লাগে। সো অবভিয়াসলি মানে আ যদি মেকআপ ট্রের মধ্যে একটু রেডিশ কিছু রাখা যায়, প্রপার রেড না মানে যারা রেড পছন্দ করে না, সাথে একটু রেডিশ টিন্ট এর মধ্যে কিছু, একটু নিউড পিঙ্কিশ এর মধ্যে কিছু যদি রাখে, তো ইয়েস খুব ভালো মানে মানে আফটার মেকআপ ওটা করতে পারে। মানে আফটার বিয়ে সরি, অ্যামেজিং, বিয়ের হুম। অ্যামেজিং। আমি জানি খুব সময় কমে যাচ্ছে, তাই আর জাস্ট কয়েক মিনিট তোমাদের কাছ থেকে নেব, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপ চাই। যারা প্রচন্ড ঘামে এবং এত হিউমিড, আমরা একটা পার্ট অফ দ্য কান্ট্রিতে থাকি যেটা বেঙ্গল, সেখানে প্রচন্ড ঘাম হয়। প্রচুর ব্রাইডসদেরও নিশ্চয়ই এই সমস্যাটা রয়েছে যে তারা ভীষণ ঘামে। যতই এসি চলুক, কিন্তু এই আগুনের সামনে বসে বিয়ের ব্যাপারটাতে, আর এত মানুষ থাকলে অনেক সময় এসি চললেও এসি চলে না। তো সেক্ষেত্রে পার্সপিরেশন হেভি ফেস, সে ব্রাইড হোক কি পার্টি মেকআপ হোক, তোমরা সেটাকে কিভাবে ফাইট করার টিপস দেবে একটু যদি কাইন্ডলি বলো, সুনেত্রা অ্যান্ড রাজন। আমাকে যদি জিজ্ঞেস করো তো আমি বলবো ইয়েস। বিফোর ইওর মেকআপ মানে আমি সবার ক্ষেত্রেই বলবো আইস থেরাপি, যেটা আইস ডিপ করে ফেসটাকে ডিপ করে করা হয়। ইট উইল মানে হেল্প আ লট। অ্যান্ড সেটা যদি না করতে পারো আমি বলবো লেস মেকআপ মানে লেস মেকআপ ইউজ করো। সো মেকআপ ঘেটে যাবার বা ব্রেক হওয়ার বা উঠে যাওয়ার চান্সেস থাকে না। তো সেক্ষেত্রে ফাউন্ডেশন না ইউজ করে কনসিলার ইউজ করো। সো ওটা আমার মনে হয় অনেক বেটার হবে। মানে যত কম মেকআপ ইউজ করবে তত কম আ মেকআপ মানে ব্রেক হবে, মেকআপ গলে যাওয়ার চান্সেস কম থাকবে। অ্যান্ড যত বেশি মেকআপ ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু মেকআপ গলে যাওয়ার চান্সেস খুব থাকবে। অ্যান্ড ইয়েস, যেটা গরমকালে ম্যান্ডেটরি মেকআপের আগে সেটা হচ্ছে একটা গুড প্রাইমার। আম আমি ওটাই বলব যে প্রাইমারটা ইউজ করা খুব ইম্পোর্টেন্ট। আ সেক্ষেত্রে প্রাইমারটা কি করে আমাদের সোয়েট গ্ল্যান্ডটাকে একটু মিনিমাইজ করে দেয়। সেক্ষেত্রে একটুখানি হেল্প হয়। বাট আমাদের কলকাতা শহরে যেভাবে গরম মানে পড়ে, মানে যেভাবে যেই পরিমাণে হিউমিড থাকে, তো সেক্ষেত্রে মানে ফেসের সোয়েটটাকে আটকে রাখা খুবই ডিফিকাল্ট। বাট ইয়েস, এই ২ টো স্টেপ ৩ টে স্টেপ করলে পরে কিন্তু অনেকটা হেল্প হবে। হ্যাঁ, মেকআপের জন্য হ্যাঁ, লেস মেকআপ। ফার্স্ট তো বললো যিনি সুনেত্রাদি বললোই যে আইস থেরাপিটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এমনকি স্কিন কেয়ারের জন্যও আমরা ফেস ওয়াশ করে নেবার পর যদি আইসটাকে মানে আইস দিয়ে যদি একটু সুন্দর করে ব্যাপারটাকে করে নিই না, থেরাপিটা দিয়ে দিই, তাহলে তাতে মানে স্কিনটা ভীষণ সুন্দর থাকে, প্লাস সোয়েটটা ভীষণ কম হয়। তো তারপরে লেস মেকআপ, ফার্স্ট কনসিলার দিয়ে আমরা অনেক সময় ক্রাইলন মানে ক্রাইলন যে বেসটা হয় না, অনেক সময় ওটা ওয়াটারপ্রুফ হয়। মানে আমার আমি যতদূর ইউজ করেছি ক্রাইলনটা ভীষণই ওয়াটারপ্রুফ, মানে খুব একটা ঘাম হলেও না ব্যাপারটা একটু ম্যানেজ করে নেওয়া যায়। আর থার্ডলি হচ্ছে যে একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে যেন বেক করে দিলে একটু ঘামটা কম হয়। তো সেটা আমরা ফার্স্ট নোটিস করি যে মানে কনসিলার দিই, ফাউন্ডেশন কম দিই, আর ময়শ্চারাইজারটা একটু কম দিই। মানে অনেক একদম সময় তাই। গরমকালে ময়শ্চারাইজারটা আমি অ্যাভয়েড করি। আর প্রাইমারটা খুব সুন্দর, মানে প্রাইমার আমি যতই ব্র্যান্ডেড মানে লাক্সারিয়াস ব্র্যান্ড ইউজ করি না কেন, আমি ল্যাকমির একটা প্রাইমার আছে, ব্ল্যাক কালারের হয় ইয়েটা, তো খুবই ভালো প্রাইমারটা। তো সেটা ভীষণ ভালো। তো ল্যাকমির প্রাইমারটা আমি খুব প্রেফার করি সবার জন্য। তো আর ক্রাইলনের বেসটা ভীষণ ভালো, মানে ঘামটা খুব হয়, ঘামটা ম্যানেজেবল। আর বেকিং পাউডার দিয়ে বেক করে নেওয়াটা খুবই মানে ভালো। মেইনলি হচ্ছে চোখের নিচটা, এই ঠোঁটের ওপরটা ভীষণ ভালো। অ্যামেজিং। মানে বেকিং পাউডার শুনলেই মনে হচ্ছে কিছু রান্না হবে, কিন্তু এখানে কিন্তু মুখের বেকিং পাউডারের কথা হচ্ছে। একদমই তাই। মুখ থেকে আমাদের বেক করা হচ্ছে। আমাদের অনেক জ্ঞান লাভ হলো। আর অনেকেই এখন ভাবছে, ইনফ্যাক্ট আমার টিমেরও আমি জানি লোকজন ভাবছে যে আর সবকিছু ছেড়ে মেকআপই শেখাবো, তাহলে 2 লাখ টাকা তো পাবো এক্ষুনি। এরকম একটা প্রচুর ইন্সপিরেশনাল আড্ডা হলো আজকে তোমাদের সাথে। আমাদের তো দারুণ লাগলো দুলহান ডায়েরিজে তোমাদের দুজনকে পেয়ে। তোমাদের কেমন লাগলো যদি ছোট্ট করে একটু বলো। ভীষণ ভালো লাগলো আমার, একটা দিকে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমি ভালো মানে আমি গ্রেটফুল যে আমি একটা সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের একদম না। সাথে একটা সুন্দর মিটিং হলো, প্লাস ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর হলো। থ্যাংক ইউ সুনেত্রা দি, ভীষণ থ্যাংক ইউ রূপসা দি। ইউ আর মোস্ট ওয়েলকাম।
আমার খুবই সুনেত্রা, ভালো লাগলো। ভীষণই ভালো লাগলো রূপসাকে পেয়ে। মানে আমি তো অ্যাজ এ বললামই যে আমার শাগনিকের থ্রু yes, আমি জানতে পেরেছি। তো আমার ভীষণ ভালো লাগলো। মানে এই আড্ডাটা আ সিরিয়াসলি মানে আমাদের ক্ষেত্রে যেমন হেল্পফুল হলো obviously প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রেও হেল্পফুল হলো। আম মানে ইন্টারেকশনটা না মানে খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের সাথে। অ্যান্ড রাজন্যা ইউ আর ভেরি সুইট। মানে আমার খুবই ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। অ্যান্ড একদমই বলো না আমি সেলিব্রিটি মানে আ মেকআপ আর্টিস্ট মানে ঐরকম না। আমি ভেরি মানে একদম উম খুব নরমাল একটা মানুষ। আ হয়তো কাজটা অমনি করি ঠিক আছে। বাট আমি খুবই একটা সিম্পল মানুষ। খুব তুমি খুব সিম্পল সুন্দর। মানুষ এবং খুব সুন্দর মানুষদের সাথে আজকে আমার এই যে আলাপটা ঘটলো সেটা কমপ্লিটলি ঘটলো সায়নজিৎ ঘোষ এবং অনামিকা জন্য। তাই আমি ধন্যবাদ জানাই আমার উপস এর ২ ভেরি কি ইম্পোর্টেন্ট মেম্বার্স এবং তার সাথে আমি ধন্যবাদ জানাই আমার ব্যাক এন্ড টিম সাপোর্টে রয়েছে রাজ হু এনশিওরস দ্যাট আমাদের সবকিছু ঠিকঠাক চলে। আর তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমরা চাই সবাই ভালোবাসা পাঠাক। তাই আজকে আমাদের ভালোবাসার রাজন্য আবার এদিক ওদিক হয়ে গেছে। রাজন্য অনেকটা নদীর মতো। যদি আমার নাম রূপসা কিন্তু ও হচ্ছে একটু নদী। মানে এরম ফ্লো করতে থাকে। তো আজকে মনে হচ্ছে দুজনের মধ্যে একটা কালার আছে ব্লু। somebody is wearing blue, somebody is showing blue. তো আজকে আমাদের ভালোবাসার রং হচ্ছে ব্লু। সো ভালোবাসার রং বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম লাভ। কমেন্ট সেকশনে আমাদেরকে ভালোবাসার রং আমরা তিনজনই কোনো না কোনো ভাবে একটা ব্লু ভাবে কানেক্টেড। সো আজকে আমরা কালার রাখলাম ব্লু। লেট দ্য কমেন্টস গেট ফিল্ড উইথ লাভ। দ্য কালার দিস উইক ইজ ব্লু টু শোকেস এন্ড শো কতটা ভালো লাগলো এই সুনেত্রা রাজন্যার সাথে এই আড্ডা। এবং গত সপ্তাহে যারা আমাদেরকে জয়েন করেছিলে আমি একটু উইনার্স লিস্টটা দেখিয়ে নিই। কারণ আমরা না প্রত্যেক সপ্তাহে এই যে কন্টেস্ট করি পরের সপ্তাহে এসে উইনার্স লিস্ট দেখাই। তাই কনগ্রাচুলেশনস এপিসোড 101 এর উইনার্সদের আন্তরিক ধন্যবাদ। প্লিজ সবাই সবার ডিটেলস পাঠাও যাতে আমরা প্রাইজ দিতে পারি। উইথ দিস আমাদের এপিসোড 102 হবে শেষ। মানে 102 সপ্তাহের এপিসোড কিন্তু আমরা শেষ করছি। which is not a short কংগ্রাচুলেশন। journey. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর তোমাদের দুজনের জন্য থাকছে আমাদের তরফ থেকে একটু একটি উপহার যেটি পৌঁছে যাবে তোমাদের কাছ থেকে মানে কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম ইয়োর ওয়ার্ডস এন্ড আশা করি আমরা যদি একটা এরকম আড্ডা অর্গানাইজ করতে পারি যেখানে আমরা আমাদের থাকবে মেকআপ থাকবে অনেক কিছু সেখানে তোমরা অবশ্যই আসবে এন্ড ইউ উইল শেয়ার ইয়োর এক্সপার্ট ওপিনিয়ন এন্ড আমাদেরকে একটু সাজিয়েও দেবে সেদিনকে দেখিয়ে দেবে। একদম, 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 একদম। নিমন্ত্রণ থাকলো কিন্তু এখন থেকেই ঠিক আছে। একদম। থ্যাংক ইউ সো মাচ রাজন্যা সুনেত্রা এন্ড উইথ দিস আমাদের অনুষ্ঠান থ্যাংক ইউ। করছি আমরা সকলকে টাটা বাই বাই করে দিই। টাটা। সকলকে বাই। টাটা বাই বাই আর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস কে ফর বিং আ পার্টনার অফ দিস জয়াস জার্নি যার বয়স আজকে হলো 102 সপ্তাহ। থ্যাংক ইউ টাটা গুড নাইট।